নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে আরও একটি আমল বা আরও একটি গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে বা ইবাদতের কথা নিয়ে হাজির হয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, আশা রাখি সর্বাগ্যে সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে মনিব আমাদেরকে এই প্রোগ্রামটি পরিচালনা করার সুযোগ করে দিয়েছেন। সেই মনিবের দরবারে লক্ষ কোটি শুকরান আদায় করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যে গুরুত্বপূর্ণ বিষয়টা অনেকেরই অবগত আছে বা অনেকের জানা নেই। অনেকে আমল করেন, অনেকে আমল করেন নাই। আসুন আমরা সেই গুরুত্বপূর্ণ ইবাদতটা কি, আমরা দিনে 5 ওয়াক্ত সালাত তো আদায় করি, আল্লাহর আদেশ মান্য করি ইনশাআল্লাহ। যারা মুসলিম আমরা ইমানদার নরনারী অবশ্যই সবাই দিনে 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক আদায় করে থাকি। আর এই সালাতটা আদায় করতে যে প্রত্যেক রাকাতে রুকু সিজদা, রুকু থেকে দাঁড়ানো, এই নিয়মগুলো আমাদেরকে মেনটেন করতে হয়। সে সমস্ত জায়গাতে দোয়ার বিষয়গুলো আছে যেগুলো আমরা মেনটেন করি। আর এই জায়গাতে একটি দোয়া, যে দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক লোক হয়তো বা এই দোয়ার উপর আমল করে না। অনেকে মনে করে যে এটা আমাদের জন্য নয়, অনেকে মনে করেন যে এটা বিভিন্ন এক গোষ্ঠী বা এক জামাতের লোক বা অন্য এক জামাতের লোক, হ্যাঁ এরা বলবে, আমাদের জন্য না। আসলে দেখুন হাদিস কি বলছেন। হাদিসটা এভাবে আসছেন যে এই দোয়ার ফজিলতটা আগে আমরা জেনে নিই। সেখানে বলছেন, দেখুন আপনি যখন বুখারী শরীফ দেখবেন, এই বুখারী শরীফের ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা যে বুখারীটি, সেটাতে আপনি 763 নম্বর হাদিসটা ফলো করবেন। তাওহীদ পাবলিকেশন থেকে ছাপা 799 নম্বর হাদিসটি ফলো করবেন। এরপরে আপনি আরও দেখবেন যে আধুনিক পাবলিকেশন থেকে ছাপা সেই বুখারীতে আপনারা 755 নম্বর হাদিস দেখবেন। মুয়াত্তা ইবনে মালিক এই হাদিস খণ্ডের 493 নম্বর হাদিস দেখবেন, এবং আবু দাউদ শরীফের 770 নম্বর হাদিস দেখবেন। এই সমস্ত হাদিসের ভিতরে এই দোয়াটির কথা বলা হয়েছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উনি একদিন সালাত আদায় করছিলেন, সাহাবীদের জামাতে সালাত আদায় করছিলেন, উনি ইমামতি করছিলেন। তো উনি যখন সালাত আদায় করলেন, তো আদায় করছেন মানে কি, রুকু থেকে উঠছেন। রুকু থেকে যখন উঠছেন তখন একজন সাহাবী পিছন থেকে উচ্চস্বরে একটি ব্যতিক্রম বা বাড়তি একটি দোয়া পড়লেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবগত হলেন বা তার কর্ণকহরে এই দোয়াটি পৌঁছে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ নামাজটি শেষ করার পরে পিছন দিকে ঘুরে সাহাবীদেরকে বলছিলেন, কে তুমি বা কারা এই দোয়াটি পাঠ করলো? হাদিসটা যখন এইভাবে বলছেন, তখন যে সাহাবীটি বলেছিলেন, ইনি একটু ভীত সন্ত্রস্ত হলেন যে আসলে আমি মনে হয় ভুল করে বসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন, দেখো যে এই দোয়াটি পাঠ করেছ কে সেই? সাহাবী তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি এই দোয়াটি। মাশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন, তুমি যখন এই দোয়াটি বলেছ তখন 30 জন রহমতের ফেরেশতা তারা প্রতিযোগিতা করছে কে তার আমলনামায় আগে সওয়াব লিখবে। সুবহানাল্লাহ। একটি দোয়া, যে দোয়াটি নামাজের ভিতরে একজন সাহাবী তেলাওয়াত করলেন বা পাঠ করলেন, তার কারণে রহমতের 30 জন ফেরেশতা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে যে কে তার আমলনামায় সবার আগে বেশি সওয়াবটি লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে সেই আমলটা এখনো জারি রয়েছে। ইচ্ছা করলে আমরা সেই আমলটি করতে পারি আর সেই ফজিলতটা পেতে পারি। আসুন আমরা কোন দোয়াটি, যখন আমরা রুকু থেকে উঠি, রুকু থেকে যখন উঠছি তখন বলছে কি, সামি আল্লাহু লিমান হামিদা। আমরা তখন বলি আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, ছেড়ে দিই। আবার অনেকে বলছে রব্বানা ওয়ালাকাল হামদ, ছেড়ে দিচ্ছি। আমরা কি করব? নারী হোক পুরুষ হোক সবাই যখন রুকু থেকে দাঁড়িয়ে যাব তখন সবাই বলবো সামি আল্লাহু লিমান হামিদা,
যদি জামাতে হয় ইমাম সাহেব বলছেন, মুক্তাদিরও তখন উঠে আসছেন। যদি একাকী হয় তাহলে তো সবাইকে বলতে হবে সামি আল্লাহু লিমান হামিদা। এবার আমরা বললাম কি রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। এই দোয়াটি আমরা পড়ে নেব। যদি আরো লাগাই আমরা বলতে পারি আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। আবারও শুনে নিন আপনারা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়াটি আমরা পড়ব। যে ব্যক্তি নামাজের ভিতরে রুকু থেকে ওঠার পর এই দোয়ার আমল করবে, অবশ্যই সেই দিনের মতন রহমতের ফেরেশতারা আমার আপনার আমল নামায় আমলটি লেখার জন্য অবশ্যই প্রতিযোগিতা শুরু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝটি বোঝার তৌফিক দিক এবং এ জিন্দেগিতে সঠিক আমল করার মতন তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।